ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় প্রেরণ, পরে গুলি করে হত্যা। ক্ষমতায় থেকে দল গঠন মানুষ ভালোভাবে নেবে না, বললেন সাকি। জানাবো রাজনীতি তপ্ত হচ্ছে এ মাসেই। এবং সর্বশেষ জানাবো ভারত মায়ানমার থেকে এলো 30,500 টন চাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় প্রেরণ, পরে গুলি করে হত্যা। হৃদয় হাওলাদার ও রাসেল হাওলাদার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের 22 বছরের দুই তরুণ। 2 মাস আগে তারা দালাল চক্রের মাধ্যমে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়। এরপর প্রতিদিনই ছেলেদের সঙ্গে কথা হতো পরিবারের সদস্যদের। তবে গত 24শে জানুয়ারি থেকে বাড়ির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ বন্ধ হয়ে যায় তাদের। হৃদয় কুমারখালী গ্রামের বিন্টু হাওলাদারের ছেলে এবং রাসেল মজিবুর হাওলাদারের ছেলে। হৃদয়ের বাবা মিন্টু হাওলাদার বলেন, আমার ছেলে সাগরের তীরে নিয়ে গুলি করে হত্যা করে আমার ছবি পাঠিয়েছে দালাল চক্র। ছেলেকে ইতালি পাঠানোর জন্য দালালদের 16,50,000 টাকা দিয়েছিলাম। রাসেলের বাবা মজিবুর হাওলাদার বলেন, 2 মাস আগে দালালদের টাকা দিই। গত 1 মাস ধরে তারা লিবিয়ায় ছিল। গত 24শে জানুয়ারি বাংলাদেশ সময় রাত 3টার দিকে ওদের ইতালিগামী ট্রলারে উঠিয়ে দেয় বলে জানায় দালাল চক্র। এরপর 1 সপ্তাহ কেটে গেলেও ছেলের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। গত 2 থেকে 3 দিন ধরে দালাল চক্র আমাদের কখনো জানায় ওরা হাসপাতালে, আবার কখনো জানায় ওরা পুলিশের হাতে ধরা পড়েছে। ঘারুয়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জলিল মাতুব্বর বলেন, ওই দুই তরুণের মৃত্যুর খবর শুনেছি। ক্ষমতায় থেকে দল গঠন মানুষ ভালোভাবে নেবে না, বললেন সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ছাত্রদের নতুন দলকে স্বাগত জানাই, তবে ক্ষমতায় থেকে দল গঠন মানুষ ভালোভাবে নেবে না। সাকি বলেন, ছাত্ররা নতুন দল গড়তে চাইছে, আমরা স্বাগত জানাই। অভ্যুত্থানের চেতনা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে যদি নতুন দল হয়, ছাত্রদের একাংশ যদি দল গঠন করে, তাহলে আমরা তাদের স্বাগত জানাবো। কিন্তু ক্ষমতায় থেকে দল গঠন বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে সাকি বলেন, সংকট দূর করার জন্য পুরো রাষ্ট্র ব্যবস্থা যেন পুনর্গঠন দরকার, সেটা ভালোমতো করুন। রাজনৈতিক দলগুলো সহযোগিতা নিন। সেই সহযোগিতা না নিয়ে আপনারা যদি নিজেদের মতো করে কেবল চালাতে চান, তাহলে ব্যর্থ হবেন। কিন্তু ব্যর্থ তো আপনাদের আমরা হতে দিতে পারি না। রাজনীতি তপ্ত হচ্ছে এ মাসেই। প্রধান রাজনৈতিক দলগুলোর কর্মসূচি এবং বৈষম্য বিরোধী ছাত্রদের দল গঠনের প্রক্রিয়া নিয়ে এই ফেব্রুয়ারিতে রাজনীতির মাঠ বেশ উত্তপ্ত থাকতে পারে। রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নতুন দল গঠন করা হলে রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ হবে। আর আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বিপক্ষের শক্তিগুলো সক্রিয় হলে রাজপথে উত্তেজনা ছড়াতে পারে। ফলে রাজনৈতিক নানা ঘটনার কারণে ফেব্রুয়ারি মাস খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও মধ্য ফেব্রুয়ারিতে কর্মসূচি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আজ 1 ফেব্রুয়ারি থেকে টানা কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। ঘোষণা না দিলেও আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে মাঠে থাকবে জামায়াত। প্রধান 3 রাজনৈতিক শক্তির পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন হওয়ারও কথা রয়েছে এই মাসে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মসূচি নিয়ে মাঠে নামাটাই বড় চ্যালেঞ্জ। কারণ বিএনপি জামায়াতের পাশাপাশি বৈষম্য বিরোধীরাও রাজপথে তাদের মোকাবিলা করছে। তবে বিএনপি মাঠে নামলে সেটি রাজপথকে উত্তপ্ত করবে তা বলা যায়। আর বৈষম্য বিরোধী রাজনৈতিক দল গঠন নিয়ে এরই মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। বিএনপি অবশ্য আওয়ামী লীগের কর্মসূচিকে অতটা গুরুত্ব দিচ্ছে না। নতুন দল গঠনের বিষয়ে তারা তেমন চিন্তিত নয়। তবে এই দল গঠনে সরকারের সংশ্লিষ্টতা আছে এমন ধারণা থেকে আপত্তি জানাচ্ছে দলটি। জামায়াত আনুষ্ঠানিক কোনো কর্মসূচি না দিলেও তারা গতকাল জুলাই গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। এর বাইরে ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচি নিয়ে মাঠে খুবই সক্রিয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। উল্লেখ্য, আওয়ামী লীগের ফেসবুক পেজে নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবিতে 1 থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি, 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ, 16 ফেব্রুয়ারি অবরোধ এবং 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচির পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম গত বুধবার ফেসবুকে এক পোস্টে বলেন, আওয়ামী লীগের পতাকা তলে কেউ যদি অবৈধ বিক্ষোভ করার সাহস করে, তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে। তিনি বলেন, আমরা দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো ধরনের প্রচেষ্টাকে সুযোগ দেব না। প্রেস সচিবের বক্তব্যে স্পষ্ট, আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে সরকার কঠোর থাকবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সেরকম দিক নির্দেশনা দেওয়া হয়েছে।
আওয়ামী লীগকে ঠেকাতে পৃথক কোনো কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত এখনো নেয়নি বিএনপি। এই ইস্যুতে ঘোষণা দিয়ে কোনো কর্মসূচি পালনের পক্ষেও নয় তারা। দলের নেতারা মনে করেন বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো গুরুত্ব নেই। তাদের ঠেকাতে কর্মসূচি দিয়ে গুরুত্ব বাড়ানো এবং ইস্যু তৈরি করার কোনো মানে হয় না। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, নির্বাচন হচ্ছে সব সমস্যার সমাধান। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হলে আওয়ামী লীগের তৎপরতা থাকতো না। তিনি বলেন, আওয়ামী লীগ যে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় তা তাদের কর্মসূচির ধরন দেখে বোঝা যাচ্ছে। নইলে এমন গণহত্যা চালানোর পর কি করে 6 মাসের মাথায় হরতাল অবরোধের মতো কর্মসূচি দেয়। বিএনপি নেতা মনে করেন আওয়ামী লীগের কোনো অনুশোচনা হয়নি, তাই তাদের দল হিসেবে নিষিদ্ধ করতে হবে। বিএনপি নেতারা মনে করেন আওয়ামী লীগের কর্মসূচি জনজীবনে কোনো প্রভাবই ফেলতে পারবে না। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে প্রতিহত করবে। বিএনপির প্রধান সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এরই মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে। তবে মধ্য ফেব্রুয়ারিতে বিএনপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরানোর দাবিতে ঢাকা সহ সারা দেশে কর্মসূচি দেবে। ফলে বিএনপি নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থেকে পাড়া মহল্লায় এক ধরনের পাহারায় থাকবে। এর প্রভাব পড়বে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে। তারা কি কর্মসূচি নিয়ে মাঠে নামতে সাহস পাবেন না বলে মনে করেন দলের নেতাকর্মীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রকাশ্য কিংবা গোপনে কোনোভাবেই আওয়ামী লীগের কর্মসূচি পালনের নৈতিক অধিকার নেই। জুলাই গণহত্যার দায়ে দলটির নেতাদের নামে মামলা করা হয়েছে, বিচার শুরু হয়েছে। আমরা দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাইছি। এই দলটিকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। ফেব্রুয়ারির মাঝামাঝিতে নতুন রাজনৈতিক দল গঠন করতে বেশ সক্রিয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সংগঠনের নেতারা চাচ্ছেন 15 ফেব্রুয়ারির মধ্যে নতুন দলের নাম ও আহ্বায়ক কমিটি ঘোষণা করতে। জানা গেছে দলের নেতৃত্বে কারা আসবেন সেটিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দল গঠন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একজন সমন্বয়ক বলেন, দলের নাম চূড়ান্তকরণ, গঠনতন্ত্র প্রণয়ন সহ বেশ কিছু কাজ চলছে। দল গঠনের বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের মতামত নেওয়া হচ্ছে। প্রথমে আহ্বায়ক কমিটি গঠন করা হবে, পরে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। নতুন রাজনৈতিক দল গঠন করলে নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে যেতে পারেন বলে গুঞ্জন আছে। অবশ্য এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সরকার থেকে কোনো রাজনৈতিক দল থাকবে না। গত বছরের 14 ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া নাসিরউদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্য সচিব করে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়। তখন থেকে ছাত্র দলের নতুন দল গঠন করার বিষয়ে নানা আলাপ আলোচনা শুরু হয়। এখন এটিকে দলীয় কাঠামো রূপান্তর করার চেষ্টা চলছে। ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জুলাই আন্দোলনে নাহিদ ইসলামের জনপ্রিয়তার বিষয়টি মাথায় রেখে তাকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। তবে সেটি আহ্বায়ক কমিটিতে নাকি কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি হলে তা এখনো নিশ্চিত নয়। সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করে নতুন দলের নেতৃত্বে সম্পৃক্ত হওয়া উচিত। তবে সরকারের ভেতরে প্রভাব ধরে রাখতে উপদেষ্টাদের এখনই পদত্যাগের পক্ষে নয় কেউ কেউ। 18 দিনের কর্মসূচি নিয়ে আজ শনিবার থেকে মাঠে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। সরকার থেকে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় 6 মাস পর এটি হচ্ছে তার দলটির সবচেয়ে বড় কর্মসূচি, বলা চলে প্রথম রাজনৈতিক কর্মসূচি। বর্তমান অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে হরতাল অবরোধের মতো কর্মসূচি পালন করবে দলটি। এর আগে 10 নভেম্বর নূর হোসেন দিবস পালন করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছিল। এবারের কর্মসূচি বাস্তবায়নকে মাঠে ফেরার পরীক্ষা হিসেবে দেখছে আওয়ামী লীগ। জানা গেছে, গত মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ট্যাঙ্গরা এলাকায় আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক বসে। সরকার পতনের পর এটিই ছিল দলের প্রথম ওয়ার্কিং কমিটির সভা। ওই অঞ্চলে একটি বাসায় অবস্থান করেছেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তার বাসায় বৈঠকটি করা হয়। কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্যে ওয়ার্কিং কমিটির যেসব সদস্য অবস্থান করেছেন তারা প্রায় সব বৈঠকে উপস্থিত ছিলেন। ভারতে থাকছে না এমন সদস্যরা এতে ভার্চুয়ালি যুক্ত হন। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও টেলিফোন সভায় যুক্ত ছিলেন। তিনি সবার বক্তব্য শোনেন এবং দিক নির্দেশনা দেন। ওই বৈঠক থেকেই ফেব্রুয়ারি কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। এতদিন বিদেশের মাটিতে সমাবেশ করেছে আওয়ামী লীগ। বাইরে থেকে ধীরে ধীরে ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছিল দলটি। এ যাত্রায় 18 দিনে 5 ধরনের কর্মসূচির প্রস্তাব করে দলের ওয়ার্কিং কমিটি। সহজ থেকে ধারাবাহিকভাবে কঠোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত সারা দেশে জনমত গড়ে তুলতে লিফলেট বা প্রচারপত্র বিলি করা হবে। আগামী বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালন করা হবে। মাঝে 3 দিন বিরতি দিয়ে 10 ফেব্রুয়ারি সোমবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত হবে।
এর পরের সপ্তাহে অবরোধ ও হরতাল ডাকা হয়েছে। 16 ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি এবং 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল পালন করবে আওয়ামী লীগ। কর্মসূচি ঘোষণার বিবৃতিতে দলটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ে এসব কর্মসূচিতে কোনো প্রকার বাধা দেওয়া হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ওয়ার্কিং কমিটির সেই বৈঠকে অংশ নেওয়া এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দলের নীতি নির্ধারণী ফোরাম থেকে কর্মসূচির ঘোষণা এসেছে। দলের সভাপতি শেখ হাসিনা কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। দলীয় কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার, প্রতিপক্ষ, রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত নেতারা আওয়ামী লীগের সামনে বড় বাধা হয়ে দাঁড়াবেন, এটি স্পষ্টত বোঝা যাচ্ছে। দলীয় নেতাকর্মীদের উপর হামলা ও মামলার প্রকোপ তুলনামূলক কিছুটা কমলেও ভয় কাটেনি। এমন পরিস্থিতিতে কর্মসূচি পালনের ক্ষেত্রে মাঠে হামলা ও মামলার ঝুঁকি দুটোই থাকছে। এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ যুগে যুগে গড়ে ওঠা দল। এই দল একদিনে বড় হয়নি। কোটি কোটি মানুষ আওয়ামী লীগকে হৃদয়ে ধারণ করে। হামলা ও মামলার ভয় দেখে আমাদের দমিয়ে রাখা যাবে না। জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরাচারী ইউনূসের পতন ঘটাবে আওয়ামী লীগ। কর্মসূচি বিষয়ে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা বলছেন, এত বড় দল, এটার ফাংশন লাগবে। তৃণমূলের নেতাকর্মীদের বাগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। কর্মীদের উজ্জীবিত করতে হবে, মাঠে ফিরতে হবে। গণতন্ত্র চর্চায় এমন কর্মসূচির বিকল্প নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।